একটু পরিষ্কার করে দে না। দাদা পরিষ্কার করে দেবে তোমার জুতো? কেন? আগে তো বাড়িতে করে দিত। তখন করতো, কিন্তু এখন দাদা করবে না। টাকা দেবো, 150 টাকা দেবো। এই বন্ধন কর না। 150 টাকা দেবো, 150 টাকা দেবো, 150 টাকা দেবো। দেড়শো টাকা দেবো, 150 টাকা দেবো, 150 টাকা দেবো। দাদা আমি করে দিচ্ছি। জীবন, তুই এসব কখনো করবি না, আমি করে দিচ্ছি। এনে ধর। বাবা মা, আমি চোর নই, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি 400 টাকা ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো আমি 400 টাকা, শুধু বোনের মুখে হাসি ফোটাবার জন্য। এই শোন, আমার মা যেন কথাটা না জানে, তাহলে কিন্তু ভীষণ গন্ডগোল করে দেবো। তুই আমাকে চিনিস তো? দাদা টাকা পেয়েছিস তো? টাকা, তাহলে আজকে মাংস আনবি। মাংস মাংস দিয়ে পেট পুড়ে ভাত দিয়ে খাবো। বোন, আজ তুই মুরগির মাংস খা, একজন আমার থেকে টাকা পাবে তো, নইলে সারা জীবন চোরের অপবাদ নিয়ে থাকতে হবে। আমি এক্ষুনি আসছি, কোথায় যাচ্ছিস তো দাদা? আমি এক্ষুনি আসছি। সঞ্জয়, আমরা এখানে দাঁড়ালাম কেন? ধরো তোমার যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, মানে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, তোমার কাছে টাকা পয়সা নেই, তখন তুমি কোথায় থাকবে? আমি ভেরি সিম্পল, আমি একটা কোনো বাড়ি রেন্টে নেবো, আই মিন ভাড়া নিয়ে থাকবো। না, ধরো যদি তোমার কাছে বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা পয়সা নেই, তখন তাহলে আমি এরকম বস্তিতেই হয়তো থাকবো। এক্স্যাক্টলি রাইট। যখন ওই শিশু দুটোকে তাড়িয়ে দেওয়া হলো, তাহলে তখন তো এটা সিম্পল আর কমন ব্যাপার যে ওই শিশুগুলো অন্য কারোর বাড়ির রকে অথবা এরকম বস্তি দিয়ে থাকবে, তাই না? রাইট, তুমি দ্যাট মিন্স ওরা এখানে। তুমি এক কাজ করো, তুমি একটু গাড়িতে ওয়েট করো, বুঝলে? আমি বস্তিটা এবার ভালো করে ঢু মেরে আসি, কারণ
এটাই এই অঞ্চলের একমাত্র বস্তি, আর ওই চ্যাটার্জি বাড়ির ডিস্টেন্সও এখান থেকে খুব একটা বেশি নয়। আর ওদের যদি কোনো থাকার জায়গা না থাকে তাহলে প্রথম সম্ভাবনা হচ্ছে এরকম কোনো বস্তিতে এসে থাকার, বুঝলে? না, প্লিজ তুমি ওয়েট করো, আমি আসছি। এই যে দেখে চলতে পারো না, চোখের মাথা খেয়েছো নাকি? বাহ বাহ, তুই তো দেখছি ধানি লঙ্কা, হ্যাঁ? খুব তেজ। পেয়ে যাবে না, কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। আচ্ছা, তা তুমি কোন বাড়ির মেয়ে? কোন বাড়ির মেয়ে তোমাকে বলবো কেন? তুমি এরকম ভাবে ধাক্কা দিয়ে যাচ্ছ কেন? একটা ফুলের মতন শিশু বসে আছে, দেখতে পাচ্ছ না? দিলে তো আমার ভেন্ডি বাজারে ফেলে। দাদা কত কষ্ট করে পয়সা জমিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ঘাট হয়েছে, আমি এক্ষুনি অন্য কিছু আনিয়ে দিচ্ছি খাবার। বলো কি খাবে? না, আমি দান টান নিই না। আমি ভালো পরিবারের মেয়ে, ভিখিরি নই। তা তুমি কোথায় যাচ্ছিলে? আমি এখানে একজনকে খুঁজতে এসেছি, কাকে খুঁজতে এসেছো? একটা ছেলে আর একটা মেয়েকে। কিন্তু জানো তো, তাদেরকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি নাম? নাম? তুমি বুঝি এই বস্তির সবাইকে চেনো? হ্যাঁ, জানবো না কেন? খোকনদা, লোটেদা, ঝিঙ্কুদা, সোডাদা, ছাটারদা, পদ্ম দিদি, চিংচিংচু দিদি। এইসব কি নাম বলছো তুমি? এগুলো নাম না, যুদ্ধাস্ত্র। সেটা কি? সেটা হলো ওই যুদ্ধ করতে যেগুলো লাগে সেগুলো। না না, সেরকম কিছু নয়। আচ্ছা, তুমি কাকে খুঁজছো? আমি খুঁজছি একটা মিষ্টি ছেলে আর একটা মিষ্টি মেয়েকে। কি নাম তাদের? তাদের নাম হলো সঞ্জয়, সঞ্জয়, এক মিনিট, আমি আসছি। যাই। হ্যাঁ বলো। লয়ারের ওখান থেকে ফোন এসেছিল, আচ্ছা, কি বলছেন? একবার ওখানে যেতে। যেতে বলছে? তুমি এক কাজ করো, তুমি ফোনটা কানেক্ট করে আমাদের। হ্যালো, নমস্কার, আমি সঞ্জয় বলছি। না, আপনি আমাকে চিনবেন না। আসলে স্টে অর্ডারটা সময় মতো পাওয়া গেছে, আর বাড়িটা ভাঙা হয়নি, তার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি ওদের মামা হই। হ্যাঁ হ্যাঁ, সমস্ত পরিচয়পত্র, ডকুমেন্টস যা যা আছে আমার কাছে আছে সব। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, কামিং। আঙ্কেল, তুমি তো বললে না কাকে খুঁজছো? পরে বলছি। আমি বস্তির সবাইকে চিনি, তুমি শুধু নামটা বলে যাও। বড় হয়ে গেছি, আমি সবার নাম জানি। আর আমার না খুব ভালো মেধা। লোকে বলে আমি যদি একবার শুনি সব বলতে পারি। বলো না আঙ্কেল, জানো আমি স্কুলে ফার্স্ট হই, আমি বলতে পারবো। বলো না তুমি কাকে খুঁজছো? আমি হ্যালো, ও আপনি একটু হোল্ড করুন, ও গাড়িতে আছে, আমি দিচ্ছি। আরে কথাটাই তো শুনলো না।
যাচ্ছিস তুই? কার পেছনে যাচ্ছিস? আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল বলছিল বস্তিতে কারোকে খুঁজতে এসেছিল। নামটা শোনা হলো না। দাদা, তোর হাতে এটা কি? তোর জন্য 100 মাংস নিয়ে এসছি। সত্যি? হ্যাঁ, 100 মাংস তোকে রেঁধে খাওয়াবো, আর বাকি টাকাটা ওই কাকুকে দিয়ে এলাম। যার কাছ থেকে কেকটা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, অন্যায় করেছিলাম তো, তাই টাকাটা ফেরত দিয়ে এলাম। আর বলে এলাম যে কাকু, আমি চোর নই, চ্যাটার্জি বাড়ির ছেলে, আমি চোর নই। যেভাবে হোক রাখি বন্ধনকে খুঁজে বার করতে হবে, বের করতেই হবে। আমার বোন ওই বাড়ির বউ ছিল, আর ওই প্রপার্টিতে আমার বোনের শেয়ার আছে। অনেক টাকার প্রপার্টি, অনেক কয়েক কোটি টাকার প্রপার্টি। আর ওই প্রপার্টি থেকে যদি আমার বোন হাফও পায় না, কত টাকা হবে তুমি জানো? আর আমাদের আমাদের লিগালি এটা দখল নিতে হবে, লিগালি। যেভাবে হোক ওই টাকাটা তো আমরা আদায় করবই। রাখি বন্ধনের প্রপার্টি ভাগ আমাদের পেতেই হবে। তার জন্য রাখি বন্ধনকে প্রয়োজন, তার জন্য রাখি বন্ধনকে আমাদের প্রয়োজন। আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। তোমার উদ্দেশ্যটা কি এখন সবাইকে না জানালে চলছে না? আর এখানে কে শুনবে কি? বললাম না দেওয়ালেরও কান আছে। একটা কথা, এখন থেকে তুমি একদম চুপচাপ থাকবে, আর এমন ভান করবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো। রাখি বন্ধন, রাখি বন্ধনকে খুঁজতে খুঁজতে আমি একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। একবার ভেবে দেখেছো যে রাখি বন্ধনকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সমস্ত কিছু বানচাল হয়ে যাবে? কি বানচাল হবে গো? আরে কিচেনে কাজ হয়ে গেছে? সব হয়ে গেছে আমার। সত্যি উত্তরা, ভাগ্যিস তোকে আমি নিয়ে এসেছিলাম। একা হাতে একেবারে সংসার ঘরদোর সবকিছু সামলাচ্ছিস। তুই গুছিয়ে সংসারটা করতেও পারিস। সংসারকে যে আমি খুব ভালোবাসি। জানো, আমি একটা জিনিস ভেবেছি, রাখি বন্ধনকে পেয়ে গেলে না, ওদেরকে দত্তক নিয়ে নেব। 100 বার দত্তক নিবি, 100 বার। কিন্তু তার আগে তো ওদের ফিরে পেতে হবে। পাবো দাদা, ওদেরকে ফিরে পাবো। আমার মন বলছে ওদেরকে ফিরে পাবো, আর আমার মনেও বলছে ওরা আশেপাশে কোথাও আছে জানো, কিন্তু কিন্তু আমরা ওদেরকে খুঁজে পাচ্ছি না। বৌদি, বৌদি, তুমি আমাকে বলেছিলে না যে বন্ধনের গলার স্বাদ তুমি শুনেছো? ও বলেছিল কুমারেশ চ্যাটার্জি ছেলে, বলেছিলে না? হ্যাঁ, আমি শুনেছি তো। দেখেছো দাদা, আমি বলছি রাখি বন্ধনকে পাবোই পাবো। আচ্ছা, একটা জিনিস তো আমার মাথাতে আসেনি, ও তো স্কুলে পড়তে পারে। হতে পারে। তাহলে তাহলে যদি আশেপাশে স্কুলগুলোতে গিয়ে খোঁজ খবর নিই। রাইট, এটা এটা তো খুব ভালো বলেছিস। আমি না এই চারপাশে কি কি স্কুল আছে একটা লিস্ট বানিয়ে ফেলি, বুঝলে বৌদি? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না তাতে। কেন এভাবে বলছো? ওকে ট্রাই করতে দাও না। ওকে, ট্রাই করুক। আচ্ছা, তবে একটা কথা মাথায় রাখিস,
যেভাবে হোক রাখি বন্ধনকে খুঁজে বার করতেই হবে। তুমি ঠিক বলেছো দাদা, আসছি। তারপর রাখি বন্ধনকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাহলে কি? উত্তরাকে শাখা পলা সিঁদুর দিয়ে সাজাতে হবে, পুরো বউয়ের মতো সাজাতে হবে, যেন ঠিক মনে হয় রাখি বন্ধনের মা। তারপর কাগজে বিজ্ঞাপন দেব। কি বলছো তুমি? ঠিক বলছি। একটা বড় ছবি ছাপা হবে আর তাতে লেখা থাকবে, রাখি বন্ধন, আমি তোদের মা ফিরে এসেছি, আমার কাছে ফিরে আয়, ফিরে আয় বাবা। আর ইউ ক্রেজি? একটা বড় ছবি ছাপাতে গেলে অনেকগুলো টাকা দরকার, আর আমাদের কাছে অত টাকা কোথায়? কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। একটা কাজ করো, কি? ও ফিরে আসার পর একবার ওদের জেঠিমার বাড়ি যেতে হবে। Blow, wind, blow, and home will go, that the miller may grind his corn, that the baker may take it, and into bread make it, and bring us a loaf in the morn. আচ্ছা, এবার বলো তো দেখি, নিভা, তুমি বলো তো। Blow will blow and go will go, that the Sit down. তন্নি, তুমি বলো তো। blow will blow and go will go, that the miller may Sit down. রাখি, তুমি বলো তো। blow will blow and go will go, that the miller may grind his corn, that the baker may take it, and into bread make it. And bring us a loaf in the morn. আপনি কি কাউকে খুঁজছেন? না মানে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। কি ব্যাপারে বলুন তো? ওই একটা ছোট বাচ্চা, ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আমার মাকে দেখেছি তো, আমার মাকে আমার কাছে কেউ এনে দিচ্ছে না, দাদাও না কিছুতেই এনে দিচ্ছে না। এখন কান্নাকাটি করিস না, মা যদি থাকে ঠিক ফিরে আসবে, চল।